বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো আজকে আমার ঘুম থেকে উঠতে। তাই দেখো এখন তাড়াহুড়ো করে ব্রাশটা করে নিচ্ছি আর সামনের দিকে তাকিয়েছি, কারণ হচ্ছে এখানে আমার মাম্মামও ব্রাশ করছিল আমার সাথে। কালকে বিকেলে ওর জন্য একটা নতুন ব্রাশ কিনে এনে দিয়েছিলাম। ও যেহেতু রোজ সকালে আমাদের ব্রাশ দেখে ব্রাশ করার জন্য প্রচণ্ড কান্নাকাটি করে, তাই ওর বাবা বলেছিল এরপরে বাজারে গেলে তুমি মেয়ের জন্য একটা ব্রাশ কিনে নিয়ে আসবে। আমি সেমনই কাজ করেছি, বাবা যা বলেছিল তাই ওর জন্য একটা ব্রাশ কিনে নিয়ে এসেছি। তো দেখো এখন আমিও ব্রাশ করছি, সাথে সাথে মেয়েও ব্রাশ করছে। একটুখানি পরে তোমরা সেটাও দেখতে পারবে যে মেয়েও ব্রাশ করছে আমার সাথে সাথে। যাই হোক, ব্রাশ করে মুখ টুক ধুয়ে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি উঠোনে। তো দেখো এখন আমার ভাই আমাকে বলছিল যে কী করছিস সকাল সকাল সামনে মুখের সামনে ফোনটা ধরে। আমি বললাম ওই যে আমার যা কাজ ব্লগিং করা, তো সেটাই করছিলাম। আর দেখো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা আঁচড়ে আসলাম বা চুল টুলগুলো সুন্দর করে বেঁধে আসলাম? মনে হচ্ছে না, কারণ কখনই মনে হয় না আমাকে দেখে। আমার এই সামনের চুলগুলোর জন্য আমি প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়েছি, জানো তো। না এগুলো পেছনে যায়, না এগুলো সামনে ঠিকঠাক করে সোজা হয়ে থাকে, সবসময় এইরকম উঁচু হয়ে থাকে। দেখে মনে হয় আমি কোনো জন্মেই মাথা টাথা হাঁচড়াই না, এরকম পাগলের মতোই সারাদিন ঘুরে বেড়াই। তো দেখো এর জন্য আমার মনটা সবসময় খুব খারাপ হয়ে থাকে এই চুলের জন্য। কবে যে এই চুলগুলো বড় হবে আর ঠিক হবে। এরপরে তোমাদেরকে নিয়ে আসলাম আমার ঠাকুর ঘরে। তো দেখো মা সকাল সকাল, বৃহস্পতিবার ছিল যেহেতু, সকাল সকাল ঠাকুরের ঘরটাকে, লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিয়েছিল। তোমাদের সাথে সেটাই একটুখানি শেয়ার করছিলাম। কত সুন্দর লাগছে না বলো? নানা রকমের ফুল দিয়ে মা ঘরটাকে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দেখো আমাদের গোপু সোনাদেরও তোমরা একটুখানি দেখে নাও। খেতে তো পুরোটা পারিনি, ওইভাবে নষ্ট করেছে। আর এই দেখো এখানে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম গুল্লু কেমন করে স্নান টান করে রেডি হয়ে আর কি আসবে। তো দেখো আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম, আর এই যে গুল্লু এখন স্নান করছে, দেখতে থাকো। আরে মা অত কায়দা মারতে হবে না তোমার। এরপরে দেখো আমি স্নান করে চলে এসেছি, মাথা টাথা মুছে নিচ্ছি আর ভিজা গামছাটা, সরি ভিজা না, এটা শুকনো গামছা দিয়ে চুলটাকে একটু জড়িয়ে নিচ্ছি, যেহেতু চুল দিয়ে অনেকটা জল পড়ছিল তার জন্যে। তো দেখো এখন আমি স্নান করে এসে আমার একটু হালকা করে স্কিন কেয়ারটা করে নেবো, দেখতে থাকো।
ঘুম থেকে উঠতে যতই দেরি হোক না কেন, কিন্তু পেট তো সেটা জানবে না, বা শরীরও সেটা বুঝবে না যে আমি বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি। আমাদের প্রত্যেকদিন দুপুরবেলায় 2টোর সময় যেহেতু খাওয়ার অভ্যাস, তাই আমি 2টোর সময় খেয়ে দিয়ে 3টের দিকে স্নান করেছি। তো দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, এবার আমি স্নান করে যেটুখানি আমার আর কি রূপচর্চা যাই বলো না কেন, সেইটুখানি একটুখানি করে নেবো। কিছুই না, সেরকম জাস্ট একটু টোনারটা লাগিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়ে একটু সিঁদুর আর একটু টিপ পরে নেবো। তো দেখতে থাকো। হয়ে গেছে। দেখো এইখানে না আমার ফোনটা কিরকম ব্লার হয়ে গেছিলো, আমি বুঝতে পারলাম না। পরে যখন ফোনটা নিয়ে ভিডিওটা চেক করি তখন দেখি ব্লার হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, জামা কাপড় তো আবার তুলে আবার মেলা যায় না, তো হ্যাঁ, এটা একটুখানি কষ্ট করে তোমরা দেখে নিও প্লিজ।
তারপর বিকেলবেলায় মাম্মামের একটা ফ্রেন্ড নিয়েছিল মাম্মামের জন্য একটা গিফট, আমিও জানি না এর ভেতরে কী আছে। তো চলো এখন গিফটটা আনবক্সিং করে নেওয়া যাক। এরই মাঝখানে আমার একটা কাকিমা এসেছিলো, তার সাথে একটুখানি কথা বলছিলাম, তাই গিফটের আনবক্সিং করা হয়নি তখন। তো দেখো কাকিমার সাথে একটুখানি গল্প করে নিয়ে এরপর আমি গিফটটা যে খুলে নেবো। ও আর এই ভিডিওটা করে দিচ্ছিলো মামামের ফ্রেন্ডই, কারণ ও আমাকে বলছিল যে পূজা দিদি তুমি খোলো, আমি তোমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছি। চলো দেখতে থাকো তোমরা মামামের জন্য কী গিফট নিয়ে এসছে। আমার কাছে আর একটু বেজে ছিল, মানে এই পেপারটা। গরমকালের জরুরি ফ্যান। মামামের জন্য একটা কি সুন্দর ইয়েলো কালারের ফ্যান নিয়ে এসছে। আর এগুলো না খুব ভালো গরমের দিনে কোথাও নিয়ে যাওয়াতে সুবিধা হয়। আর রাত্রিবেলায় আজকে ডিনারে ছিল আমাদের হচ্ছে বিরিয়ানি, আমাদের বলতে সরি শুধুমাত্র আমার জন্য, কারণ আমার বাবা মা কেউই এসব খেতে পছন্দ করে না বা ওরা ভালোবাসে না। তো দেখো আজকে দুপুরবেলায় সেরকম একটা ভালো মেনু হয়েছিল না বলে দুপুরে বলছিলাম যে রাত্রে কী খাবো, তাই আমার কথা শুনে বাবা আমার জন্য বিকেলবেলায় বিরিয়ানিটা নিয়ে এসে রেখেছিল। তো দেখো এখন একটু হালকা গরম করে এই বিরিয়ানিটা খেয়ে আজকে ডিনারটা রাতের কমপ্লিট করবো। আর এই বিরিয়ানি খেতে গিয়ে যা ঝামেলা হয়েছিল দেখো, মাম্মাম তো বিরিয়ানি ঢালা দেখে এক খাবল দিয়ে সেখান থেকে এক খাবলা নিয়ে নিয়েছে খেতে। এই মাম্মামকে আমি প্রথম দেখলাম কোনো খাবার দেখে এতটা এক্সাইটেড হয়ে ছুটে যাচ্ছিল আর কি। যতই হোক বিরিয়ানি বলে কথা, এখনকার জেনারেশনের বাচ্চারা সবাই পছন্দ করে, বড় থেকে সবাই আর কি ভালোবাসে। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।